এখানে আসেন, আপনি খালি এভাবে ধরে রাখবেন একটু, এখানে আসেন, এভাবে ধরে রাখবেন, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি পেঁয়াজের জমিতে। আমাদের সঙ্গে আছেন আমাদের কৃষক ভাই আব্দুল আদনান। ইনি পেঁয়াজ চাষ করেছিলেন মেটাল জাতের, এবং এই মেটাল জাতের পেঁয়াজ উনি কীভাবে চাষাবাদ করলেন এবং কী কী পরিচর্যা করেছিলেন এবং ফলন কেমন হবে তা বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মেটাল জাতটা খুব উন্নত মানের জাত, রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আর পেঁয়াজ এবছর ওয়েদারের কারণের জন্য কাঙ্ক্ষিত ফলন হচ্ছে না। পেঁয়াজ 40 থেকে 50 মণ বিঘা প্রতি ফলন হচ্ছে, এবার হচ্ছে। আচ্ছা, তো আপনার এই পেঁয়াজ চাষ কতটুকু জমিতে আপনি করছিলেন? আমি পেঁয়াজ চাষ করছি 7 বিঘা জমি। 7 বিঘা। তো 7 বিঘার মধ্যে উত্তোলন কয় বিঘা করছেন? আজকে মোটামুটি 2.5 বিঘা 3 বিঘা উত্তোলন করলেই আমার তোলা আজকে শেষ। মানে শেষের পথে, তাই তো? শেষের পথে। আচ্ছা আচ্ছা, তো আপনার এই 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করার জন্য কেমন টাকা খরচ হয়? 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করার জন্য 30,000। 30,000 এই শ্রমিক খরচ এবং আপনার সার পরিচর্যা 30,000 এবং স্প্রে বিস্তারিত সব খরচ করে আপনার 30,000 টাকা খরচ। তো 1 বিঘা জমি থেকে আপনি কি পরিমাণ টাকা লাভ করতে পারেন? 1 বিঘা জমির খরচ খান্তি বাদ দিয়ে এবার 1,020 টাকা থাকবে। আচ্ছা আচ্ছা, বাজার কেমন যাচ্ছে এখন? এখন 1400 টাকা মন। 1400 টাকা মন। কত মন হয় 1 বিঘাতে? 1 বিঘাতে 40-50 মন এবার 40 মন হচ্ছে, তাই না? তাহলে বেশ ভালোই। আবহাওয়া এবং ওয়েদার হিসাবে আপনার দেখা যাচ্ছে বেশ ভালোই হয়েছে, তাই না? বেশ ভালোই। তো এই যে যাদেরকে আপনি এখন এই যে পেঁয়াজ উত্তোলনের জন্য নিয়েছেন, তাদেরকে কি হিসাবে আপনি? আমরা মহিলাদের দিচ্ছি আপনার 350 টাকা হাজিরা, পুরুষের 400 টাকা হাজিরা। কতক্ষণ কাজ করে? একটা পরিমাণ কাজ করি, 1টা পর্যন্ত, সকাল 6টা থেকে? সকাল 6টা থেকে 1টা পর্যন্ত। তো এই যে পেঁয়াজ উত্তোলন করছেন, কেমন লাগছে আপনাদের? ভালোই লাগতেছে। ভালোই লাগছে। তো কয়টা থেকে লাগছেন? সকাল কয়টার থেকে? সকালের ঘড়ি তো দেখি নাই কয়টার সময় আইছি, তো 7টা থেকে আজানের আগ পর্যন্ত, তাই তো? আজকে কিন্তু রোদের তাপ কিন্তু খুব বেশি নেই গত কয়েকদিনের তুলনায়। কালকে অনেক বেশি তাপ ছিল, তাই একটু আরামে তোলা যাচ্ছে আজকে, তাই না? যাক, গৃহস্থ তাহলে তো খুবই ভালো, তাই না? আচ্ছা আচ্ছা, পেঁয়াজ আমরা সুন্দরভাবে আর কি পানি চুনি খাই, খুব আনন্দিত পাই, সে বিচার এটা আমাদের খুব ভালোই। আচ্ছা আচ্ছা, যাক, আপনারা সৌভাগ্যবান, ভালো একটা গৃহস্থর কাজ করছেন, তাই না? সৃষ্টিকর্তার কাছে ডাকতে যে সে আরো করুক, আরো উন্নতি হোক, আমাদের যাতে আবার আসে তার কাছে, আবার এই আশাবাদ থাকতেছে যে তার কাছে এসে আবার জন্য আমরা আবার নতুন বছর এসে যেন আবার কাজ করলো। আচ্ছা, পেঁয়াজ চাষাবাদ করতে গিয়ে আপনি মানে কি প্রতিকূলতার মধ্যে পড়ছেন বা কি সমস্যা মনে হচ্ছে? পেঁয়াজের সবথেকে বড় সমস্যা কি? সবচেয়ে বড় রোগ হলো পাপল ব্লাস। আচ্ছা আচ্ছা, তো এই রোগে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আমরা এই রোগে আপনার ব্যবস্থা নিয়েছি ইপ্রোডিয়ান গ্রুপের আর ডাইফেনাকোনাজল পপিকোনাজল গ্রুপের। মানে ডাইফেনাকোনাজল, পপিকোনাজল, ইপ্রোডিয়ান গ্রুপ পর্যায়ক্রমে তো করতে হয়েছে। একবার স্প্রে করে দিয়ে তো থামে থাকা যাবে না, 3বার স্প্রে লাগে, পর্যায়ক্রমে স্প্রে করতে হয়, তাই না? পর্যায়ক্রমে। পেঁয়াজ যদি কালে আপনার আগামরা না থাকে, পার্পল ব্লাস রোগটা যদি কালে না থাকে, ফলন বৃদ্ধি হবে, আপনার ঘরে সংরক্ষণ করলে মেলা দিন ভালো থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের পার্পল ব্লাস রোগটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এই রোগটা আপনার পেঁয়াজের মধ্যেই চলে যায়, গেলেই আপনার পেঁয়াজটা ঠুসা যায়, ঘরে রাখলে মানে গোড়া পর্যন্ত যাতে পেঁয়াজ পর্যন্ত না যায়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। পার্পল ব্লাসের লক্ষণ হচ্ছে আপনার প্রথমে আগাটা আস্তে আস্তে শুকায় যায়, তাই না? শুকায় আস্তে আস্তে মারা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের বাংলাদেশের যারা কৃষক ভাইরা আছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? পেঁয়াজ চাষের জন্য কি জরুরি বিষয়? পেঁয়াজ চাষের জন্য সবচাইতে জরুরি বিষয় জমি চাষ ভালো হওয়া লাগবে। তবে আর জমি কিছু না হলে 5% মাটির সাথে জৈব সার থাকতে হবে। আমরা শুধুমাত্র খালি রাসায়নিক সারের দিকে যাই, তাহলে আমরা বেনিফিটে দেখতে পাবো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যখন আমরা চাষ দিয়ে নিব, মানে 3 থেকে 4টা যে চাষ দেই, তখন আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করব। আমরা এই জমিতে আপনার 5 বিঘা জমিতে
32 বস্তা জৈব সার ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, কারণ এই জৈব সার না থাকলে রাসায়নিক সার আপনার যতই প্রয়োগ করেন কোনো লাভ হবে না, কোনো আপনার ফলন কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না, এবং মাটির যে খাবারের যে পুষ্টি গুণাগুণ যেগুলো আছে এগুলো কিন্তু ফসল গ্রহণ করতে পারবে না, তাই না? জৈব সারটা অত্যন্ত জরুরি আমাদের সবচাইতে জৈব সারটা যদি 5% হারে জলকাল মাটিতে না থাকে, সব রকমের রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা গাছ কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর জলকাল 5% আপনার জৈব থাকে, গাছের রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বাংলাদেশের কৃষকদের আহ্বান, আপনারা যখন জমি চাষ দিবেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করবেন জমিতে, তা না হলে কিন্তু আপনি যতই রাসায়নিক সার ব্যবহার করেন এই রাসায়নিক সারটা কিন্তু জমির জন্য কোনো কাজে লাগবে না, ফসল গ্রহণ করতে পারবে না। এজন্য জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করে জমির ফসল চাষাবাদ করবেন। তো আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।